আমি অ্যাডলফ খানকে যেভাবে দেখতে চাই, যে সাজে দেখতে চাই, সেখানে কোনো রিপিটেশন থাকবে না। সেখানে প্রতিদিন অ্যাডলফ খান নতুন, প্রতিদিন অ্যাডলফ খান চমক, এবং অ্যাডলফ খান যাওয়া মানেই সে জায়গায় একটা বাজ ক্রিয়েট হয়। এই জন্য অ্যাডলফ খান সবসময় নতুনত্বের পাশেই থাকে। আমি ফ্যাশন ডিরেক্টর হিসেবে নমিনেশন পেয়েছি, আমাকে নমিনেট করা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত এক্সাইটেড এবং আনন্দিত বোধ করছি। পুরস্কার পেলে আরও বেশি ভালো লাগবে। যে আপনারা আমার ইন্সপিরেশন, আমি আসলে আপনারা সবাই আমাকে মন্ত্রমুগ্ধের মতো জড়িয়ে ধরেন, এটা আমাকে অনেক বেশি ভালো লাগে। আমাকে প্রতিদিন নতুন করে সাজতে, নতুন করে উপস্থিত হতে আমাকে আরও বেশি এনকারেজ করে। আমার সম্পূর্ণ আমার কনসেপ্ট, আমার ডিজাইন এবং এগুলিকে আমি রিসার্চ করি, স্টাডি করি, দেন একটা প্রোগ্রামে হাজির হই। তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। মাসে বোধহয় 6টা বোধহয় অ্যাওয়ার্ড পেলাম, তো এটা আমার জন্য একটা লাকি মান্থ ছিল। আর বেশ কিছু ব্র্যান্ডের সাথেও আমার এই মাসে চুক্তিবদ্ধ হয়েছি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি, ব্রাঞ্চ ম্যানেজার হয়েছি, গাড়ি উপহার পেয়েছি। আমি যেহেতু এটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেখান থেকে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক বছর ধরে, কিন্তু হঠাৎ করে এত র্যাপিডলি বা হঠাৎ করে ড্রাস্টিক্যালি এই চেঞ্জটা আসবে বা সবার এত ভালোবাসা পাবো এতটা ভাবিনি। শুধু সমালোচনাও হয়নি, অনেক প্রশংসিতও হয়েছে। কারণ জোহরের ওই পোশাকটি আসলে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এটা নজির আছে। আপনি যে কোনো প্রিয় তারকার, যে কোনো শিল্পীর কোনো লুককে ক্রিয়েট করে সেই লুকে আপনি কোনো অনুষ্ঠানে হাজির হতেই পারেন। সেটা হতে পারে দেশের যে কোনো শিল্পী, হতে পারে বলিউডের কোনো শিল্পী, হলিউডের কোনো শিল্পী। তেমনি আমি কারণ জোহরের একটা লুককে আমি বেছে নিয়েছিলাম এবং সেভাবে করে ড্রেস ডিজাইন করেছি এবং সেই লুকটাকে রিক্রিয়েট করেই আমি বাইফাতে হাজির হয়েছি এবং আমি 100% আমি বলবো আমি সফল সেক্ষেত্রে। এটা তো আসলে আপনাদের টাইটেল, আপনারা টাইটেল বসিয়ে দিয়েছেন, এখন সবাই এই ব্যাপারগুলোই বলে, ওগুলাই করে। তবে আমি আপনাদেরকে আজকে এই সব ভাইদেরকে আমি একটা অনুরোধ করব, আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন, বা আমার পোশাক ফ্যাশন নিয়ে আপনাদের এত চর্চা, এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা বের করেন। আমি আপনাদের কখনো কোথাও পোশাকের মূল্য বলি না। আপনারা দয়া করে পোশাকের মূল্য ভিউর জন্য আপনারা পোশাকের মূল্য বসিয়ে যে 20 লাখ 25 লাখ বসান, এগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা দয়া করে আমার এই কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনারা লিখেন আপনাদের যা মন চায়, কিন্তু সুন্দর ক্যাপশন হবে এবং যেটা আমি আসলেই বলেছি বা যেটা আমি মিন করেছি আপনারা সেটাই লিখবেন। অবশ্যই আমি এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ ড্রেস পরি, তার মানে এই না যে আমি 20 লাখ 25 লাখ 30 লাখ কোথাও উল্লেখ করেছি। এই টাইপের ক্যাপশনগুলো থেকে আপনারা যদি একটু বিরত থাকেন তাহলে আমার জন্য অনেক সহজ হয় ব্যাপারটা। আপনারা আমার প্রিভিয়াস সব প্রোগ্রামগুলোর ছবিগুলো বা ভিডিওগুলো যদি আপনারা মিলিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কোথাও কোনো রিপিটেশন ছিল না। আমি চেষ্টা করি নতুন করতে, এটা আমার ভিতর থেকেই ভালো লাগে, শুধুমাত্র পড়ার জন্য বা মিডিয়া কাভারেজ বা আমি একটা জায়গায় যাবো সেটার জন্য না। আমার কাছে মনে হয় আমি অ্যাডলফ খানকে যেভাবে দেখতে চাই, যে সাজে দেখতে চাই, সেখানে কোনো রিপিটেশন থাকবে না। সেখানে প্রতিদিন অ্যাডলফ খান নতুন, প্রতিদিন অ্যাডলফ খান চমক, এবং অ্যাডলফ খান যাওয়া মানেই সে জায়গায় একটা বাজ ক্রিয়েট হয়। এই জন্য অ্যাডলফ খান সবসময় নতুনত্বের পাশেই থাকে। আমার বাসা আলাদা একটা সাইড আছে, ফ্ল্যাট বলতে পারেন, তো সেই জায়গায় আমার সেগুলো থাকে। তো সেগুলোকেই আমি সবসময় ওখানে স্টক করা আছে। কোনো একটা সময় সুযোগ করে আমি এটার একটা এক্সিবিশন করব। আমাদের ফ্যাশনটাকে ভালো করে বোঝেন, রপ্ত করেন, ফ্যাশনটাকে শেখেন, জানেন, তাহলে আপনারাও অনেক ফ্যাশনেবল বা ফ্যাশনের সাথে থাকতে পারবেন।